ক্রেতা বিক্রেতার পদচারণায় জমে উঠেছে পর্তুগালের ইফতার বাজারও। এখানকার মুসলিম রেস্তোরাঁগুলো বিপুল সংখ্যক রোজাদারদের কথা মাথায় রেখে বাহারি ইফতারের আয়োজন করে থাকে। আমরা আজকে রয়েছি পর্তুগালের রাজধানী লিসবনের অভিবাসী অধ্যুষিত এলাকা রুয়া দো বেনফরমাসো। এই রাস্তাটিতে বেশ কিছু অভিবাসী রেস্তোরাঁ রয়েছে এবং অধিকাংশই মুসলিম রেস্তোরাঁ, এবং এই প্রত্যেকটি রেস্তোরাঁই বৈচিত্র্যময় ইফতার যেটিকে বলে থাকি আমরা, সেই ধরনের ইফতারের আয়োজন করে থাকি। আমরা আজকে এই রাস্তারই কয়েকটি রেস্তোরাঁর ইফতার আয়োজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন প্রবেশ করছি বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁ। এই রেস্তোরাঁটি প্রতি বছরই বাহারি ইফতার দিয়ে তাদের ইফতার আয়োজন সাজিয়ে থাকে। আমরা আজকে দেখব এই রেস্তোরাঁটি কি কি আইটেম দিয়ে তাদের ইফতার আয়োজন সাজিয়েছে। তাদের ইফতার আয়োজনে রয়েছে বাহারি আইটেম, দেশি আইটেমের পাশাপাশি বিভিন্ন রকমের কাবাবের আইটেমও তাদের রয়েছে। দেশীয় আইটেমের মধ্যে আলুর চপ, বেগুনি, পেটিস বা পাকোড়া বা ছোলা, পেঁয়াজু, এরকম দেশি আইটেম যেরকম রয়েছে ঠিক একই রকম ভাবে এখানে রয়েছে বাহারি রকমের কাবাবের আইটেম। এখানে টার্কিশ যে বিভিন্ন রকমের কাবাব আমরা জানি, সেই রকমের কাবাবের বেশ কিছু আইটেম রয়েছে। যারা ঘরের খাবারগুলি মিস করেন তাদেরকে সবাইকে আহ্বান জানাবো, আসবেন আমাদের এখানে, ট্রাই করবেন আমাদের খানাগুলি যেগুলো নিজেরা করতে পারেন না, ফ্যামিলি নাই। তো এখানে সব তাদেরকে উদ্দেশ্য করে সবার জন্যই মূলত সব ধরনের আয়োজন করা হয়েছে। এই রাস্তাটির প্রতিটি রেস্তোরাঁ বাহারি ইফতারের আয়োজন করে থাকে। এখানকার প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের রোজাদারদের কথা মাথায় রেখে এই রেস্তোরাঁটিও বাহারি দেশীয় আইটেম দিয়ে আজকে তাদের ইফতার আয়োজন সাজিয়েছে। ডিম চপ আছে, আলু চপ আছে, বেগুনি আছে, বিফ তেহারি আছে, তারপর আপনার মিষ্টি আছে, দধি আছে, রসমলাই আছে, এগুলো আছে। এছাড়া আমাদের আরো অনেক রকম আইটেম থাকে সবসময়। ইফতারের সময় ঘনিয়ে আসার সাথে সাথে এই রাস্তাটির প্রতিটি রেস্তোরাঁর ইফতার আয়োজন বা ইফতারের যে বেচাকেনা বেশ জমে ওঠে। মোটামুটি ইফতারে বেশ ভারী খাবার খেতে পছন্দ করেন তারা। এই ভাজা বা পোড়া আইটেমের পাশাপাশি তারা বিরিয়ানির মতো বিভিন্ন আইটেমও এসব রেস্তোরাঁ থেকে সংগ্রহ করতে পারেন। বিরিয়ানি আছে, বুট আছে, আপনার এই যে বেগুনি আছে, আলুর চপ আছে, পেঁয়াজু আছে, এই শাকের বড়া আছে, জিলাপি আছে, আর ছোট জিলাপি আছে আমাদের একবার। শুধু প্রবাসী বাংলাদেশী নয়, বিভিন্ন দেশের রোজাদার বা ক্রেতাদের কথা মাথায় রেখে প্রতিটি রেস্তোরাঁয় বেশ বৈচিত্র্য আনার চেষ্টা করে তাদের ইফতার আয়োজনে। এখানে শুধু বাংলাদেশিরাই নয়, বিভিন্ন দেশের পর্যটক যারা ঘুরতে আসেন তারাও কিন্তু এসব ইফতারের স্বাদ গ্রহণ করার সুযোগ পান। তবে আমরা সামনের দিনগুলোতে এই রাস্তাটির আর অন্যান্য রেস্তোরাঁর ইফতার আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।